কালকে যখন আমরা বাসে ছিলাম, এলিফ্যান্ট রোডে এতটাই পানি ছিল যে বাস এতটুকু ডুবে গেছে, ইভেন বাসের মধ্যেও পানি চলে আসছে। বর্ষা ভাড়া ছিল, মানুষ ম্যাক্সিমাম বাসের মধ্যেও দাঁড়ায় ছিল। এমন একটা অবস্থা। আর কি বলবো, লাইক আপনারা তো দেখতেছেনই, এখন হেঁটে যাওয়ার অবস্থা নেই। এখন রিক্সা পেলে তারপর যেতে হবে। যেখানে আমাদের এখন 30 টাকা দেওয়ার কথা, সেখানে ওরা 50 টাকা চাচ্ছে। এভাবে করেই চলতেছে। এখন মানুষকে তো কাজে যেতে হবে, এই জন্য ওটা মেনে নিচ্ছে। এটাই তো ওই পানি গেছে চারিদিকে রাস্তাঘাটে খেপ মারতারি না পানি লেগা কষ্ট কারণ ছবি বই না বেশি তো লাগে না। আমি এই যে মোড়ের থেকে আসছি, আমার একটু আইতে বেশি টাইম লাগে না, কিন্তু পানি তো চারিদিকে চাইরে তো পানি পড়া। এটার জন্য তো আমরাই তো সবচেয়ে বেশি সাফার করি নাগরিকরা। আমরা চাচ্ছি যে এই জলাবদ্ধতা যেন ঢাকা শহরে না থাকে, এটা আমরা কখনো চাই না। এটার জন্য ডেঙ্গু আরও প্রচণ্ড আকারে ডেঙ্গু বেড়ে গেছে, মশার উপদ্রব বেড়ে গেছে। আমরা চাচ্ছি এটার মানে নিরসন হোক। এই সরকার যে কয়দিন থাক, আমরা চাই এটার সুষ্ঠু সুন্দরভাবে যেন এই পানিটাকে ঢাকা শহরে আমরা দেখতে চাই না। এই পানিটাকে আমরা ঢাকা শহর দেখতে চাই না। আমরা সুন্দর সুস্থ ঢাকা শহর দেখতে চাই। এটা একটা অসুস্থ ঢাকা শহর। আজকে সকাল 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে 120 মিলিমিটার। এছাড়াও নোয়াখালীর মাইজদিঘটে 108 মিলিমিটার, কক্সবাজার 114 মিলিমিটার। এছাড়াও অন্যান্য জায়গায়ও 44 মিলিমিটার, অর্থাৎ যেটা আমাদের ভারী রেনফল সেটা অতিক্রম করেছে অনেক জায়গায়। যেমন ঢাকাতেও আমাদের গত 24 ঘন্টায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন যে স্পেলটা চলছে, এই স্পেলটা আজকের দিনও সারা দেশে অব্যাহত থাকতে পারে, তবে একটু রংপুর অঞ্চলের প্রভাবটা কম, এবং এটা আগামীকালকেও এই ধারা অব্যাহত থাকতে পারে। আজকে এবং আগামীকালকে পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর যে বর্ষাকালীন যে স্বাভাবিক বৃষ্টি, সেই স্বাভাবিক বৃষ্টিতে ফিরে আসবে, অর্থাৎ মাঝে মধ্যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা থাকে সেটা এরপরে অব্যাহত থাকবে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সংবেদনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে, যার কারণে আমরা বাংলাদেশের যে সমুদ্রবন্দর আছে, সমুদ্রবন্দর সময়কে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে দিতে বলেছি। এটাও আজকে থাকবে এবং আগামীকালকে পর্যন্ত এটা থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 তারিখ থেকে যে ভারী বর্ষণের হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা কিন্তু আমরা 1 তারিখ সন্ধ্যা 6টায় অগ্রিম বলে একটা সতর্কবাণী দেওয়া ছিল, যেটা আজকে সকালে আবার আপডেট করা হয়েছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ পরবর্তী 48 ঘন্টার জন্য জারি করা হয়েছে।